আওয়ামী লীগের আমলে দীর্ঘ আপনারা জানেন দীর্ঘ 16.5 বছর আমরা ঘরে থাকতে পারি নাই। আমরা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াইতাম, এমনকি খেরের পাড়া আপনারা চিনেন, খড়কুটার পাড়ার পাশে, তারপর বিভিন্ন এই সবজি টালের নিচে ধান খেতে আমরা অবস্থান করেছি। কখনো কখনো আত্মীয় স্বজনের বাড়িতে, এতদিন থাকা যায় না, আত্মীয় স্বজনের বাড়িতেও ছিলাম, বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে অবস্থান করছিলাম। ওখানেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে, বাসা ছেড়ে অন্যত্র আবার বাসা নিলাম। এইভাবে বাড়ি ছাড়া ছিলাম 16.5 বছর। আর মামলা মোকদ্দমা তো অসংখ্য মামলা মোকদ্দমা ছিল। এর মধ্যে নরসিংদীতে 18টি মামলা হয়েছে। 18টি মামলাতে আমাদের নাম আছে, 4 দলীয় জোটের তখনকার বিএনপির লোকজনের নাম আছে। ওরা এই পর্যন্ত আমি 3বার গ্রেপ্তার হয়েছি। 3বার গ্রেপ্তারের মধ্যে প্রতিবারই তারা গ্রেপ্তার করে নিখোঁজ করে রাখতো, অর্থাৎ থানায় কোনো একটা রুমে দোতলায় আটকে রাখতো। তো লোকজন যেত থানায় গিয়ে কোনো খোঁজ পেত না, এসপির অফিসে খোঁজাখুঁজি করতো, তো খোঁজ পেত না। শেষ পর্যন্ত 3-4 দিন 5 দিন পরে গিয়া তারা চালান করতো। যখন 3-4 দিন রাখতো তখন খাবারে তো কষ্ট আছে, পাশাপাশি অনেক রকম মানসিক টর্চারিং করতো। রাত 3টার সময় গিয়ে ডাকতো, 1টার সময় গিয়ে ডাকতো। ঘুমানোর কোনো সুযোগ ছিল না, সারা রাত লাইট জ্বালানো ছিল, বিছানা ছিল না। বাথরুমের কথা ডাকাডাকি করলে বাথরুমের ব্যবস্থা করে দিত পাশে। যে রুমে আটকে রাখতো ওই রুমে বাথরুম থাকতো না, অন্য আরেক রুমে বাথরুম। তো কনস্টেবল থাকলে ওরা নিয়ে নিত, নিয়ে ওখানে গিয়ে বাথরুম করাইতো। তো এইভাবে নির্যাতনের সীমাহীন স্টিম রোলার চালাইছে। বিশেষ করে পুলিশ প্রতিবারই গ্রেপ্তারের সময় চরম নির্যাতন করছে। আপনার একটা সময় এলোপাতারি বেড়ে যে এখানে হাতটুকু ভেঙে গেছে, এখনও সমস্যা রয়ে গেছে, চিকিৎসার পরও পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই। এরকমভাবে নির্যাতন করত, বিশেষ করে পায়ের গোড়ালিতে এবং কোমরে, মানে এলোপাতারি বাইরেইতো। এবং নাম বলার জন্য, নাম বলার পরও দেখা গেছে তারা সঠিকভাবে, আমি সঠিক বলছি না, মিথ্যা বলছি, এগুলো বলে আবার টর্চারিং করতো। বিশেষ করে রাত 3টা-2:30টার সময় তারা নেশা পানি খেয়ে আসতো এই পুলিশের এসআইগুলো, কে তারা নির্যাতন করতো আর এলোপাতারি প্রশ্ন করতো, প্রশ্ন উত্তর দিতে হতো। এইভাবে 16.5 বছর অনেক আতঙ্কে কাটাইছি। এর মধ্যে জেলে ছিলাম কয়েক বছর, 3 মামলায়। সব কিছু মিলে 16.5 বছর আপনারা জানেন, এটা নজিরবিহীন, এটা ভাষায় প্রকাশ করলে শেষ হবে না এদের নির্যাতনের কথা। এবং চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে ক্ষতিগ্রস্ত আমরা। আওয়ামী লীগের মধ্যে যারা নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তারপর যে সমস্ত এসআইরা এই ধরনের অত্যাচার করতো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ইতিমধ্যে। তো সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য, তাদেরকে গ্রেপ্তারের কোনো মেসেজ এই পর্যন্ত পায় নাই। হয়তো তারা গ্রেপ্তার হইলে জনমনে আরও স্বস্তি ফিরে আসতো। স্বাধীন বাংলাদেশে আলহামদুলিল্লাহ শুনে আপনারা খুশি হবেন, কঠিন পরিস্থিতির সময় জামায়াত ইসলামী কাজ করছিল, কাজ বন্ধ ছিল না। স্বাধীন বাংলাদেশে, আমাদের নতুন বাংলাদেশে কাজের গতি 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা দায়িত্বশীল সারাদিন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে এবং একবারে শ্বাস ফেলানোর সুযোগ নেই, এরকম চরম ব্যস্ততা কাটছে। এবং আলহামদুলিল্লাহ সংগঠন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গণসংযোগে এটাই প্রমাণিত হয়, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, আমাদের সহযোগী সদস্য ফর্ম ফিল আপ করছে, কর্মী হচ্ছে, জনশক্তি বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সকল জনশক্তি আজ ঐক্যবদ্ধ। তাদের একটাই কথা, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামাতকে দেখতে চায়, আমরা জামাতের পাশে আছি।